আজ ঘুম থেকে উঠে দেখি খুবই সুন্দর একটা ফ্রেশ হচ্ছে মর্নিং আমার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। মানে ঝলমলিয়ে রৌদ্র বার হয়েছে, আর রৌদ্রের তেজও ভীষণই ছিল। জামা কাপড় অনায়াসেই কাচতে পারবে, কাচলে যেই সেই শুকিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আকাশটা দেখে মনে হচ্ছে যেন ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে রং তুলি দিয়ে যেরকমভাবে আকাশ আঁকতাম ছোটোবেলায়, সেই রকম একদম প্রতিচ্ছবি। আর এখানে নিচে এসে দেখি বাবার ফুল তোলা হয়ে গিয়েছে, বাবার স্নান করাও হয়ে গিয়েছে। আমাদের গাছে দেখো মোটামুটি ভালোই আজকে ফুল ফুটেছে, তবে অন্য দিনের তুলনায় কম, কেননা অন্য দিন সাজিতে ধরে না, জায়গা চেপে চেপে রাখতে হয়, তো সেই তুলনায় কম, বাট তবুও ঠিক আছে। আজকে দেখো, যেহেতু আমি এখনও স্নান করিনি, সেই জন্য বাবাই ঠাকুরের স্নান করানো, তারপরে আলতা পরানো, চন্দন মাখানো সব কিছু বাবাই করছে। অন্যান্য দিন আমার এই সময় স্নান হয়ে যায়, আর এই সব কাজগুলো আমিই করি। সুতরাং আমার যখন হয়নি, তো বাবাই করছে কাজগুলো। আর মা দেখি রুটি করছে, কেননা বাবা টিফিন নিয়ে যাবে, বা সকালে কাজে যাবে কি যাবে না এখনও শিওর না। আর যদি যায় টিফিন নিয়ে যাবে, আর না যদি যায় তাহলে আমরা সবাই সকালের ব্রেকফাস্টটা খেয়ে নেব। যার যেটা পছন্দ, রুটি সবজি বা রুটি চা, যে যেটা পছন্দ করে সে সেটাই খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই এদিকে যাবে আজকেও সকালে ডিউটি। যেদিন ওর সকালে ডিউটি থাকে সেই দিন ভীষণই তাড়াহুড়ো, এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না, সেই হচ্ছে, সবাই যে যার কাজে ব্যস্ত। তা আমি ভাবলাম যে আমি কেন পিছিয়ে থাকবো, আমিও আমার কাজগুলো ঝটপট করে নিই। দেখো আমার ঘর একদম অগোছালো হয়ে আছে। সকালবেলা উঠেই আমি এত সুন্দর রৌদ্র বার হয়েছে, সেই জন্য আমি একটু ভিডিও করতে চলে গিয়েছিলাম। আর তো আজকে তো ভিডিওর প্রথমে জিজ্ঞাসা করাই হয়নি, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। দেখো এতটা জামা কাপড় বার হয়েছে, যেগুলো সব আজকে কাচবো, কেননা এত সুন্দর রৌদ্র বার হয়েছে, সুতরাং কাচা মিস করা যাবে না। কাচলে যেই সেই শুকিয়ে যাবে, এই রৌদ্রটা মিস করা যাবে না। তো এই নাইটিটা এতবার এত সুন্দর, এত প্রশংসা করেছি যে হঠাৎই মেঘ চলে এসেছে আর বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য উপরের ঘরে সব জামা কাপড় রেখে এসেছি। আর একটা নাইটি, এই নাইটিটা আর কি একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছিল বলে হালকা একটু ভিজে ছিল নিচের দিকে, সেই জন্য ঘরে এনে জানালাতে লাগিয়ে দিয়েছিলাম, ওখানেই আর কি টানিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমার খিদে পেয়ে গিয়েছে, ঠাকুরের ফুল দিয়ে এসে এক গ্লাস ছাতু, আমি যেটা খুব পছন্দ করি সেটাই খেয়ে নিলাম। একটু হানি আর সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে খেয়েছি, যেহেতু আমার প্রেশারটা লো, সেই জন্য আমি সব কিছুর মধ্যেই একটু অর্ধেক করে সল্ট খাওয়ার চেষ্টা করছি। আমি সল্টের টেস্ট একদম পছন্দ করি না, আর কাঁচা লবণ তো আমি একদমই খাই না, কিন্তু ডক্টর এটা বলেছে আমার খেতে হবে, সেই জন্য সব কিছুর মধ্যে অল্প একটু অর্ধেক করে দিয়ে আমি অভ্যাস করছি আর কি, যে আমার প্রেশারটা খুবই লো। হুটহাট মাথা ঘুরে আসে, এরকম একটা পরিস্থিতি, কাজকর্ম বেশি করলে বা প্রেশার চলে আসলে বেশি। তারপরে বাবাদের সবার জন্য চা করে দিয়েছি। তোমাদের দাদাভাই তো চলে গিয়েছে, সুতরাং বাবা আর মা দুজনেই আছে, তো দুজনের জন্য চাটা করে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবা বাজারে চলে গিয়েছিল। আর মা, ওই যে বললাম আমাদের এবছর প্রথম আমরা তাল এই আজকেই খাবো। জানি সবারই মোটামুটি অনেকেরই খাওয়া হয়ে গিয়েছে, 50-60% মানুষের তো খাওয়া হয়ে গিয়েছে, আমরাই বাকি ছিলাম মনে হচ্ছে। তো দেখো সবার প্রথমে তালটা ভালো করে সেঁকে নেওয়া হচ্ছে, তালের শাঁসটা বের করে নেওয়া হচ্ছে। যে যেভাবে যে পদ্ধতিতে পারো, এটা যে যার নিজের সুবিধার মতো। তো ভালো করে সেঁকে নিয়ে তালের শাঁসটা বার করে নিয়েছি। এইবার এই শাঁসটা হালকা একটু কি বলে, গুড়ের বাতাসা দিয়ে, যেহেতু আমার চিনিটা আমি অ্যাভয়েড করছি, তো গুড়ের বাতাসা দিয়ে ভালো করে একটু গরম করে নেওয়া হয়েছে। তারপরে এর সাথে একটু ময়দা, একটু আটা, লবণ দিয়ে ভালো করে মাখানো হয়েছে। মাখিয়ে বড়া করা হবে। তো বড়া করার জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, পরিমাণ মতো তেল দেওয়া আছে, তেলটা একটু বেশিই দেওয়া আছে। একটু বেশি তেল থাকলে কি হয়, বড়া টড়ার ক্ষেত্রে খুব ভালো হয়, ভালোভাবে ভাজাটাও হয়েছে, প্লাস বেশ একটা আলাদা রকম একটা ব্যাপার আসে, বেশ পোড়া পোড়া ভাবটা আসে না। আর কম তেল হলে পোড়া পোড়া ভাবটা চলে আসে, একটা তেতো টেস্ট
চলে আসে। তো এই যে প্রথম ব্যাচেই দেখো অনেকটা হয়েছে, আর এইগুলো দেখবে খুব সুন্দর ফুলে উঠবে, মানে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। এই যে দেখো খুব সুন্দর ফুলে উঠেছে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও না এর থেকে আরও বেশি টেস্টি হয়েছিল, যেটা তুলনার বাইরে ছিল, মানে এতটা টেস্ট। আমি এমনি তালের বড়া খুবই পছন্দ করি, আর আমার মতো কে কে তালের বড়া পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো একে একে সব বড়াগুলো ভেজে নিয়েছি, আমি আর লোভ সামলাতে পারিনি, আমি আমার মতো বাটিতে নিয়ে চলে এসেছি। ঘরের ভিতরে লাইট চলে গিয়েছিল, যার জন্য আমি ফ্ল্যাশ জ্বালিয়েছি, তো একটু সাদা সাদা মতো লাগছিল এই ফ্ল্যাশের আলোর জন্যে। দেখো পুরো এক গামলা হয়েছে, সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা যত বাসি হবে ততই খেতে ভালো লাগবে, গরম গরমের থেকে বাসি খেতে আরও বেশি ভালো লাগে। তো তারপরে দেখো 10টা 10:30 বেজে গিয়েছে, আর আমার একটু খিদে পেয়েছিল, সেই জন্য আমি ফল আজকে পেয়ারা শসা এই দুটোই খেয়েছি। আর পেয়ারা এতটা আমি খাবো না, বোনও খাবে, এর ভিতর থেকে 2-3 পিস ও তো খাবেই, প্লাস মা খাবে। তারপরে শসাটা আমি একা খাবো, আর পেয়ারা 4-5 পিস মতো খাবো। তো খেয়ে আমি একটু জলটা বেশি খাওয়ার চেষ্টা করি সবসময়ই, মানে যবে থেকে আর কি খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে এনেছি তবে থেকে চেষ্টা করছি পরিমাণে যতই খিদে পাক, খিদের অধিকাংশ অংশটা জল দিয়ে পূরণ করার চেষ্টা করি। আর মানে এই যেমন ধরো 60-40 একটা ডিভাইড করে নিয়েছি, যে 60% আমি জল খাবো, 40% খাবার খাবো। আর এই যে আমার তরকারি যেটা হচ্ছে উইদাউট পটেটো, মানে কোনো মাটির তলার জিনিস আমি খাচ্ছি না, এটা আমি হচ্ছে সম্পূর্ণ একজনের মতামত অনুসারেই করছি। আর যদি আমি রেজাল্ট পাই তো সব কিছু অল ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার তরকারিটা কী রকম ছিল তোমাদের বলি। একদম হালকা পাতলা, কোনো মশলা না, শুধু লবণ আর হলুদ। এটাতে পেঁপে আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, আর 4 পিস মাছ আছে, দিয়ে শুধু লবণ আর হলুদ দিয়ে মানে রান্না হয়েছে। খুব সাদামাটা তরকারি, পাতলা ঝোল। আর হচ্ছে এটা কচুরমুখী আলু আর মাছ, এটা সবার জন্য, আর ওটা শুধু আমার জন্য, বাবাও খাবে বললো, সেই জন্য একটু বাড়িয়ে করা। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম একটু ঘুরু করতে। তো ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে যাব আর হচ্ছে ভিডিও করব না, এটা কখনো হতে পারে। তো এই যে দেখো এই ড্রেসটাই পরে নিয়েছি, আর গরমে খুব বেশি হাবড়া জাবড়া পরতে একদমই, তো আমি এমনি বরাবরই পছন্দ করি না হাবড়া জাবড়া। তো যাই হোক, আমরা সবাই ঘুরে আসার পথে একটু দোকানে দরকার ছিল, সেই জন্য ও একটু দরকার মেটাচ্ছিল, আর আমি বসেই ছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।